সিঁদুরের ফোঁটা দিচ্ছে। সিঁদুরের ফোঁটাটা কোথায় দেবে তাও শিখে নিন। চন্দনের উপরে সিঁদুর না সিঁদুরের উপরে চন্দন, কোনটা করব সেটাও আজকে রাধারানীর কাছে শেখা যাবে। কিভাবে বলালো? বলি উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন রাধারানীর কপালে চন্দনের ফোঁটা, চন্দনের ফোঁটার নিচে সিঁদুর নয়, সিঁদুরটা উপরে দিবে। উপরে সিঁদুরের বিন্দু, নিচে চন্দন। দেখে মনে হচ্ছে কি রবি কোলে যেন বিন্দু, যেন সূর্যের কোলে চাঁদ শোভা পাচ্ছে। উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন বিন্দু, উপরে সিঁদুরের বিন্দু রবি কোলে যেন বিন্দু। আজ হেরি সবাই নিমিখ দিল, চোখে পলক পড়ে না, কিছুই করলো না, মাথায় একটা মালতী ফুলের বেলুনের সঙ্গে বেঁধে দিল আর একটা চন্দনের ফোঁটা আর একটু সিঁদুরের দিল, আর কি ঝামেলা, অল্প শ্বাস সাজিয়ে দিয়েছে। কিন্তু রাধারানী যেন মন উঠল না। রাধারানী কি করছেন? নিজে আবার গয়নাগুলো করছে, হাতে আংটি করছেন, বালা করছেন। তাই আমার ভূষণ করে ওই মনোহরের মনোহরে, হাতের 10টি নখের 10টি চাঁদ আর পায়ের 10টি নখের 10টি চাঁদ, কপালে আবার চন্দনের ফোঁটাটা একটু আগে বলা হলো চাঁদ, সারা গায়ে যা চাঁদে চাঁদে ভর্তি, দেখে মনে হচ্ছে যেন একটি চাঁদের গাছ চলেছে। হাতে চাঁদ, পায়ে চাঁদ, কপালে চন্দন আরে চলিল বৃন্দা
পেয়েছেন গোবিন্দ আমার চোখে উঠে বসেছে বলছে এই তো আমার রায় ধনী এসেছে বলি আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা আইসো আইসো ভালো হলো বিনোদিনী রাধা তোমার দর্শনে ইংরেজি গানের মধ্যে দিয়ে আমরা শুনি বাবা বলেছেন যে আজকে কৃষ্ণের উপরে ইংরেজিতে একটা গান আমি করবো বলেছিলাম বাবার কাছে তাই বলছেন যে কি আজকে আমরা দেবো এই গানটার মধ্যে আমরা শুনতে পাবো যে গোবিন্দকে যদি আমরা কাছে পাই এই তার জন্মদিনে তাহলে আমরা কি দেবো This is an honest request to the lotus feet of Lord Shri Krishna. Oh Shri Krishna, please come to the temple of my body. Please come to the temple of my heart. If you come to my temple, I will offer you all the things I have. To the temple of my body. It's an imploration to Lord Shri Krishna. Please come to the temple of my body. This body has to come to the temple. To the temple of my body. Come, temple
এই ঠাকুর তোমায় দেওয়ার মতন আমার কি আছে? Mind is my fragrant flower. গাছের ফুল আমি তোমায় দেব, আমার মনটাই হচ্ছে একটা সুগন্ধি ফুল। Mind is my fragrant flower. Tears is my ganga shower. গঙ্গা জল দিয়ে তোমার চরণ ধোয়াতে হয়, আমি চোখের জল দিয়ে তোমার চরণ ধুয়ে দেব। Mind is my fragrant flower. Tears is my ganga shower. Please come to my heart's power. Power. P-O-W-E-R. Power হচ্ছে কুঞ্জ। আমাদের হৃদয়টি যেন ঠিক কুঞ্জ। Please come to my heart's power. Rain here. R-A-I-N rain. কিন্তু আমি বলছি না, আমি বলছি R-E-I-G-N. Rain here, ocean. What more have you to offer me? আর তোমার কি আছে আমাকে দেওয়ার মতো? Ocean is sandal here. চন্দন গোবিন্দের চরণে লেপন করতে হবে। আমি আমার ভক্তি চন্দন তোমার চরণে লেপন করতে হবে। I besmear the sandal cream of my devotion. Devotion is sandal here. Wherewith your feet I shall smear. If you come, dear, I shall slave become. I shall become your slave if you come to the temple of my God. If you come, dear, I shall slave become. আর কি আছে তোমার? Offense, incense stick is double. There are two offenses, incense sticks. ধূপকাঠি আমি একটা দেব না, দুখানা দেব। দুখানা ধূপকাঠি কিসের? অপরাধ। আমার অঙ্গে অঙ্গে অপরাধ, নামাপরাধ, সেবাপরাধ, বৈষ্ণব অপরাধ। এই অপরাধ রূপী ধূপকাঠি আমার মনের মধ্যে রয়েছে। এগুলো যত পুড়বে তত যেন ভক্তির গন্ধ চলে গেছে। Offense, incense stick is double. Lamp of wisdom is filled. There also a lamp. একটা প্রদীপ তো দরকার ঠাকুরের পুজো করার জন্য। প্রদীপ আছে, তবে সেটা বড় ফিবল, দুর্বল ভাবে জ্বলছে ঠাকুর, কখন যে নিভে যাবে জানে। Offense, incense stick is double. Lamp of wisdom is filled. There will be no trouble. Your nectar is honey now. দেবতারা অমৃত খায়, আমিও তোমাকে অমৃত দেবো। এটা হচ্ছে হরিনাম অমৃত। The nectar of Harinam I offer you if you come to the temple of my God. There will be no trouble. Your nectar is Harinam. এইবার শ্রীমতী রাধারানী মাথাটা নিচু করে বসে আছে। আচ্ছা আপনারাই বলুন, যার মুখটা দেখবো বলে এত দূর এসেছি, সে যদি মাথাটা নিচু করে থাকে মনটা কেমন লাগে? আর শ্রীমতী রাধারানী গোবিন্দের দিকে তাকাচ্ছেই না,
ওই যে মাথা নিচু করেছে, আর কোনো কথায় কোনো কিছুতে মুখটা তুলছে। এখন রাজ তুমি মাথাটা নিচু করেছো কেন? ও বুড়িমা, তোমাদের রাধারানী মাথা নিচু করেছে কেন? জানি আসার সময় তো ভালোই দেখলাম, এখন কি হলো জানি না। ললিতা, বলো কি হয়েছে? রাধারানীকেই জিজ্ঞেস করো না কেন মাথা নিচু করে আছে। বলো তুমি কেন মাথা নিচু করে আছো, মাটির দিকে কি দেখছো? এবার অভিমানের সুরে বলছে, আমি কি বলবো তোমায়? এবার যে গানটা গাইবো, এই গানটি লিখেছেন স্বয়ং চাঁদ কাজী। যে চাঁদ কাজীকে মহাপ্রভু উদ্ধার করেছিলেন নবদ্বীপে, যিনি ছিলেন নবদ্বীপের শাসনকর্তার প্রতিনিধি, সেই চাঁদ কাজী এই পদটি লিখেছেন। রাধারানী বলেছেন, বন্ধু আমি কথা বলছি না, এখন কথা বলছেন রাধারানী, কিন্তু কৃষ্ণের দিকে তাকাচ্ছেন না, মাটির দিকে তাকিয়ে অভিমানের কথাগুলো বলছে। তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, জানো না, তুমি জানো না, তুমি জানো স্বর্গে বৃহস্পতি একটা যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে একটা বাঁশ বেরিয়েছিল, সেই বাঁশটার 25টা গিরি, 25 পর্বের বাঁশ, তার মধ্যে 9টা দিয়ে হয়েছিল বিষ্ণুর ধনুক, 7টা দিয়ে হয়েছিল শিবের ধনুক, 5টা দিয়ে হয়েছিল রামের ধনুক, 3টে দিয়ে হয়েছিল অর্জুনের ধনুক, কত বাকি থাকে? 9টা দিয়ে বিষ্ণু ধনুক যার নাম সানন্দ, 7টা দিয়ে শিবের ধনুক যার নাম কার্ম, 5টা দিয়ে রামের ধনুক যার নাম কোদণ্ড, 3টে দিয়ে অর্জুনের ধনুক তার নাম গান্ডীব। 24 গেল, একটা বাকি। ওই এক টুকরো বাঁশকে কেটে 3টে টুকরো করা হয়, একটার নাম বংশী, একটার নাম বেনু, একটার নাম মুরলী। ওই বাবা, তিনটে তো একই জিনিস না? এক জিনিস নয়,
বেণু কাকে বলে? পারিকাক্ষ ভাবে বেণু দ্বাদশাঙ্গুল দৈর্ঘ্য। রূপ গোস্বামী লিখেছেন যে বাঁশিটা 12 আঙ্গুল লম্বা, 6টা ছিদ্র, তাকে বলে বেণু। বংশী কোনটা? না সপ্তদশাঙ্গুল মেতা বংশীকেতি বিকথিতা, যেটা 17 আঙ্গুল লম্বা, 8খানা ছিদ্র আছে, তাকে বলে বংশী। আর মুরলী কোনটা? হস্তদ্বয় মিতায়ামা মুরলী চারুনাদিনী, যেটা 2 হাত লম্বা বাঁশি, 4টে মাত্র ছিদ্র, তাকে বলে মুরলী। তাহলে আজকে আমরা কোনটা নিয়ে পড়েছি? বেণু না মুরলী না বংশী? তাহলে আমরা মাঝখানে একটা নিয়ে আজকে পড়েছি বংশী, যেটা হচ্ছে 17 আঙ্গুল লম্বা আর 8খানা ছিদ্র। এটাই গোবিন্দ বেশিরভাগ সময় বাজাতেন। রাসলীলায় বাজিয়েছেন মুরলী, আর সখ্য লীলায় বাজান বেণু। তাহলে বধূ যে না ঝাড়ের বাজাও বাঁশি, তাহার লাগি পাই ঝাড়ের ডালে মূলে উপাড়িয়া সাগরে ভাসে। তাই চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুলি, চাঁদ কাজী বলে আমি বাঁশি শুনে ঝুলি, ঝিমুনা ঝিমুনায় আমি না দেখিলে হই, ও ঝিমুনা ঝিমুনায় আমি বাঁচবো না রে, না রে, এই বাঁশিটা না দেখিলে বাঁচবো না রে, এই বাঁশিটা না তুমি কাঁদছিলে এই জন্য যে আমি দিনরাত যখন তখন বাঁশি বাজে, এই জন্য কাঁদছিলে? তাহলে কি চাও বলো? তুমি যা চাও আমি তাই চাই। রাধারানী এইবার গোবিন্দের মুখের দিকে দিয়েছে। এতক্ষণ কথাগুলো কিন্তু মাটির দিকে তাকিয়েই বলছিল। যেই বলেছে যা চাইবে তাই করবো, অমনি গোবিন্দের মুখের দিকে তাকিয়েছে। আমি যা চাই তুমি তাই দেবে? হ্যাঁ নিশ্চয়ই, বলো তুমি কি চাও? বলি ঘর হইতে আইলাম মাসি